তার ভাইয়ের শহীদের বিচারের জন্য এবং প্রান্ত এই সাহিয়াদের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করার জন্য যেগুলো আপনারা পঙ্গফলের মতো তুলে দিয়েছেন, আজকে এখান থেকে আমাদের সিদ্ধান্ত ভোটকে বলবো আপনারা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে, আমাদের শরীরে তখন নাগরিক রক্ত আছে, আমাদের শরীরে ওলামায়ে কেরাম রক্ত আছে। বক্তব্য চলতেছে, বক্তব্য চলে দীর্ঘক্ষণ অপেক্ষা আছে, মুরব্বীদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা আছি। তুমি আমাদের ছাত্ররা মুসলমান ভাইরা ওলামায়ে কেরাম তাবলীগের সাথী ভাইদের নেতৃত্ব বুঝতে পারল। আজকে এখান থেকে ঘোষণা দিব, আমরা কোন জায়গা এদিকে কোন মসজিদে কোন মহল্লায় বক্তব্য দেওয়া হবে না, হবে না। মাননীয় পুলিশ সুপার, মাননীয় ডিসি মহোদয়, আপনারা আমাদের 5 আগস্টে নতুন আন্দোলনের পরে এসেছেন, এসে ওলামায়ে কেরাম 5 আগস্টের আগে যেভাবে চাপিয়ে পড়েছিলেন, আপনাদেরকে বলবো আপনারা বলার মেহমান, আপনারা বলার ওলামায়ে কেরামের নেতৃত্ব বুঝতে হবে, বলার তাহিয়াতের নেতৃত্ব বুঝতে হবে। আইনের নেতৃত্বের বাহিরে কোন সিদ্ধান্ত দিবেন না। এই ওলামায়ে কেরাম এই তরুণের রক্ত মুক্ত হয়ে আমরা দীর্ঘ আন্দোলন করেছি, আমাদের দাবি আসছে, আজকে আমাদের দাবি একটাই, কারণ শহীদের ময়দানে থেকে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে সাবিয়াদেরকে স্থায়ীভাবে আজীবনের জন্য বঞ্চিত ঘোষণা করা দেখি না বলতে কিছুক্ষণের মধ্যে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে আসবেন। আমাদের সিদ্ধান্ত, আমাদের ছাত্রদের পক্ষ থেকে সিদ্ধান্ত, ইসলামিক সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত, আমরা সকাল 8টা থেকে অবস্থান করেছি, অবস্থান করেছি। আমরা এই জায়গায় আমরা একদিনের ছাত্র আমাদের ছবি না মানার পর্যন্ত আমরা মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী আমাদের সামনে কর্মসূচির সামনে কার্যক্রম বাস্তবায়ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী